হ্যালো বন্ধুরা, আমি দীপিকা। আজকে বানালাম কালাকাঁদ। তো আমি টোটাল এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। তো 500 দুধ আমি আলাদা করে সরিয়ে রেখে দিয়েছি। দুধটা কাটানোর জন্য আমি ভিনেগার জলের সাথে মিশিয়ে নিয়ে দুধের মধ্যে ঢেলে দিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি ছানাটা তৈরি হয়ে যায়। গ্যাসটা তখন আমি সিমেই রেখেছিলাম। এদিকে একটা বক্স নিয়েছি, যেগুলোতে লাড্ডু বা সোনপাপড়ি আসে। তাতে একটু অয়েল ব্রাশ করে আমি একটা বাটার পেপার দিয়ে দিয়েছি, যাতে খুব ভালোভাবে সেট হয়ে যায় কালাকাঁদটা। তো এটা আমি আলাদা সরিয়ে রাখার পর দুধটা একদম ছানা কেটে গেছে। এটা আমি গ্যাসটা নিভিয়ে দিয়ে আমি বড় একটা ছাঁকনির সাহায্যে পুরো জলটা ফেলে দিলাম। দেওয়ার পর ছানাটা আলাদা করে নিলাম। আপনাদের কাছে যদি ভালো কাপড় থাকে আপনারা সেইভাবেও ছেঁকে নিতে পারেন। ঠিক এইভাবেই করলাম কাজটা। অনেকের বাড়িতে সাদা কাপড় থাকে, তারা সেইভাবে করে। যাই হোক, ছানাটা অনেকে হাতে করে একটু ম্যাশ করে নেয়, কিন্তু আমি সেটা করলাম না। আমি হাতায় করে চিপে জলটা ফেলে দিলাম। 2-3 বার জল মিশিয়ে নিলাম, যাতে টক ভাবটা একদম না থাকে। হ্যাঁ, ঠিক এইভাবেই করবেন কাজটা, যাতে টক ভাব, কারণ ভিনেগার, লেবু, অনেকে লেবু দিয়ে কাটায়, যাতে টক ভাবটা একদম চলে যায়। একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। নিয়ে একটু দানা ভাব, যেগুলো বড় বড় ডেলার মতন থাকে, সেগুলো একটু ভেঙে দেবেন। ভেঙে দেওয়ার পর আমি যে 500 দুধ আলাদা করে রেখে দিয়েছিলাম, সেটা আমি কড়াতে ঢেলে দেব। এদিকে আমি একটা আমুল স্প্রে, 10 টাকার আমুল স্প্রের প্যাকেটও কিনেছিলাম। সেটা ঈষদুষ্ণ গরম দুধের সাথে মিশিয়ে সেই দুধের মধ্যে ঢেলে দিলাম, কারণ কি দুধটা খুব তাড়াতাড়ি যাতে ঘন হয়ে যায়। তো এটা আমি এখন আলাদা করে সরিয়ে রেখে দিয়েছি। দুধটা ফুটে উঠলে আমি যে ছানাটা করে রেখেছিলাম, সেই ছানাটা দুধের মধ্যে দিয়ে দেবো। দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেব। নিয়ে তাতে আমি 2.5 চামচ মতন চিনি দিয়েছি, কারণ কালাকাঁদে খুব বেশি মিষ্টি অনেকে পছন্দ করে না। যারা পছন্দ করেন তারা বেশি করে দেবেন। আমার 2.5 চামচই চিনি দিলাম। দেওয়ার পর যে দুধটা ঘন করে রেখে দিয়েছি, ছানাটা দেওয়ার পর এই যে ছানাটা দিয়ে দিচ্ছি। ছানাটা দেওয়া হয়ে গেলে আমি যে ঘন দুধটা করে রেখেছি ওটাও ঢেলে দেবো। দেওয়ার পর বেশ, অনেকে কাস্টার্ড পাউডার দেয় সুন্দর কালার হওয়ার জন্য। তো আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ রয়েছে, যারা ফেসবুক থেকে দেখছেন লাইক কমেন্টস করবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন পেজটা সাবস্ক্রাইব করে দেবেন। এইটুকু অনুরোধ রইল আপনাদের কাছে। তো এইভাবে আমি যে ডেলা ডেলা ভাবগুলো ছিল একটু ভেঙে দিলাম। ভেঙে দেওয়ার পর যে দুধটা ঘন করে রেখেছিলাম সেটাও আমি ঢেলে দেবো। দেওয়ার পর একদম পুরো দুধটা বেশ শুকিয়ে যাবে, একদম এত জল যেন না থাকে। হ্যাঁ, এবার দেখবেন দুধটা একদম ঘন হয়ে গেছে। এই একদম কড়াতে যেন লেগে না যায়, সেটার দিকে খেয়াল রাখবেন। ঠিক এই পর্যায়ে আমি যে বক্সটাতে অয়েল ব্রাশ করে রেখেছিলাম সেটাতে আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে 6-7 ঘন্টার জন্য আমি এটা ফ্রিজে রেখে দিলাম। একটা ছুরি দিয়ে আমি কেটেও নিয়েছি চৌকো চৌকো করে। আপনারা এখনও কাটতে পারেন, ফ্রিজ থেকে বের করেও কাটতে পারেন, সেটা আপনারা যেটা ভালো বুঝবেন সেটা আপনারা করবেন, কিন্তু আমি এখনই কেটে নিয়েছি। তো খুব সুন্দর হয়। পুরো ভিডিওটা ওপর থেকে একটু কাজু বাদাম ছড়িয়ে দিয়েছি। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আছে এইটুকুই, দেখা হবে পরবর্তী রান্নাতে।